একটা বর দিয়েছে মা। ওরে বাবা রে, মাথা ধুরকুস ধুরকুস জন না বুড়ো বাবা। আবার জন বুড়ো হবে কেন? বললে যে মুর্শিদ একটা বড় দেখি একটা জন দেখি একটা। দেখো মা, মুর্শিদ আমাকে একটা বর দিয়েছে, ও দূর দেশে বাণিজ্য সদাই করতে। ও বাবা, তুই তো যাবি ওই ওই তোর বাবা সারা রাত পানি পাতি পাতি পানি পাতি পাতি। দেখো মা, তুমি বুঝতে পারছো না, মুর্শিদ আমাকে একটা বর দিয়েছে ওই দূর দেশে কিছু ধন পরিবর্তন করতে। ও বাবা, তুই তো যাবি ওই দূর দেশে গর্ত খুঁজতে। ওই যে তোর তো ওই মা আছে না রসবা সুন্দরী, মা রসবাদী তোমারই মা। ওরে বাবা রে, দেখে যাবো। ওরে বাবা রে, ও যদি আমার মা হইতো তা আমার পিঠির কাপড় ডুলিটা বাবা কয় গাল দাদার কাটি ফুটি ফুটি রই। দেখো মা, আমি বিশ্বাস করিনি মা, ওই রসবাকে ডেকে আলাপ করো তুমি, ওই দূর থেকে আড়ালে বসে দেখবো আমি। ওরে বাবা রে, তাহলে শোন রে কথা, শোন বাবা শোন। ওরে বৌদ্ধমণি, ওরে হাটপুরুর মাঝি, ও নিকুঞ্চি, কি বলছো পাকা কানে কানে? ওই ওই দেই যাও। ও বুকো, তুই দেখছি আমি না একটা বাগান মধ্যে গেছি, যাইছি তা 10টা না 5টা না একটা পুতির বউ। আমারে বলবে ছাড়া কারে বলবে বাবা? ও বাবা, কেন? ওই আমাকে যাবাই আইছি বলি তুই বয় যাচ্ছিস? ওরে আমি বয় করা ছাওয়াল দা বুঝছি। ও বাবা, কেন? বলছি কি আর একটা কাজ করতেন। আবার কি কাজ করবে? ওই আমি যে বুড়ো মানুষ, আমি নামাজ কালাম করি, তা পড়ো। তা 5-6 ওয়াক্ত নামাজ কালাম করি, তো তাই কয় বছর পানি একটু ঢেলাই ঢেলাই পানি তুমি ঢেলা ঢেলা এলে আমরা যাই। ওই ঢেলাই দেলে এ ডলালা ওই ঢেলাই দেলে 10টা না 5টা না একটা পুতির বউ। ও বাবা, 10টা না 5টা না একটা পুতির বউ। আমারে বলবে ছাড়া কারে বলবে? বাবা কেন? আর একটা চলতে পারি? আবার কি কাজ করবো? ওই আমি ছেকালি মানুষ তো, হ্যাঁ, তাই একটু তামাক তো মুখ খাই বুঝছিস, তাই আমার নাকে একটু দাও বাবা। সদা সদা তুমি নাও কাজে। ওই সাদাই দিলে, ওই সাদাই দিলে। এই তুই তো মুসলমান বাচ্চারা একটা সুন্দর করে। এই এই টুনি বাবা কেন? ও বাবা মা কেন? হ্যাঁ, ভালো মতো জানি। একটে। ও মা, তুমি একটা করে নাম বলো আর আমি বলতেছি। ওই উঠুন দর্শন করতে পারি, এটাও পারি, ফুলকপি তাও পারি। ও বাবা, কেন? ওই যে লম্বা লম্বা যে ওই 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 মুলু আছে না, মুলু, ওই শুট করে আনতে পারি। হ্যাঁ তাও পারে। কিন্তু আড়াই যাচ্ছে কেন শুধু? ও বাবা, কেন? এই সপ্তাহে যাচ্ছে কিরা দিন। ও মা, এই ঝাপার বাজারে আর এই ঝাপার এই যে গ্রাম কি পাড়া আমার মনে নেই। ওই এই যে ডালি পাড়া কয় ডালি পাড়া। খালি পাড়ার যে ছেলেপিলে হারু বারো ওই আলি বলে ছেলেপিলে। আজকেও বাকড়া গিলো 2 জন। ও ওই ভাই ভাইরা দিয়ে আসে। ও ভাইটা তো মাঝে সাথে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই গিলো। বাবা গো, কেন? আর ওই আর একটা কাজ করছিস বাবা? আবার কি কাজ? আমি জীবনে খাইনি। শোন শোন, ওই যে বাড়ি, হ্যাঁ। ওই যে খুরখুর করে ঘুরি বেড়াই না, মরল। হ্যাঁ হ্যাঁ, ওই মোরগটা দবি করি ভালো করে মাল মশলা দিয়ে দুধ করে রাখছি এক বাটি, এক বাটি আমার দিয়ে ওই মোরগ দিল ডাবলুর বউ আমার। তোর কি আর মামা দিয়া হয়? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ওই মোরগটা জমি করবি? হ্যাঁ করবা না। বলি শোন শোন, ওই তোর বাবার জন্য এক বাটি খুশি দে আর আমার এক বাটি তুই আমার স্বামীরে বাবা মানলি বুড়ি, তোদেরকে জম্মের খান খাওয়াবো আমি। এই মতো তুই কি খাবি? ওমা, এখানে এসে। ও বাবা, ওমা, এখানে ওঠো। মানে কি পিসাব করি? হ্যাঁ, এখানে বসো। ওরে বাবা রে, এই তুই ওইভাবে আমার গলা ধরিস নে বুঝছিস? তুমি এখান থেকে ওঠো। আবার উঠবো? এই আমার খুবাই আসলি কেন? দাঁড়াও দাঁড়াও, তুমি বুড়ি হয়ে গেছো, তোমার আবার কুবা আছে? তোরা জন মানুষ জন খুবা, আর আমি বুড়ো মানুষের বুড়ো খুবা। ওমা, তুমি এখানে বসো।
কইছি। তুমি ঠ্যাং দুটো লম্বা করে ও দাও। বাবা, ওই ঠং লম্বা করে দিলি, ঠং লম্বা করে দিলি, আমি ঠাল তোমার বলে বাবা। তোমার তুলে তুলে খাবো না। ও জয়ের মা, ও আমি নদীর মা, তোরা তো কোচ আমার বড় মানুষের সঙ্গে বনে না, আজকে দেখবেন বাস আমার কোন জায়গায় যাচ্ছে। ওমা আম্মু গো, কেন? ও আমার প্যানের টুকলি আম্মু। ওরে বাবা রে, তুই এত আদরের ডাক ডাকছিস কেন মা, বাবু? তুমি কোনোদিনও লাতি খড়খড়ি খাইছো? বাবা গো, ও আবার কি তয়কার কয় ও? মা, ও, মা গো, কেন? ও আমার আন্টি শাশুড়ি। কেন বাবা? তুমি কোনোদিন লাতি খড়খড়ি খাইছো? বাবা ওই ডবল করে বই করছিস কেন? তুই আমার ওই দিতে পারছো? তাহলে তুমি কোনোদিন কিল খড়খড়ি খাইছো? ওরে বাবা রে, আমি এ কথা কোনোদিন সহি দেইনি বাবা। ও মা, ও, আম্মু, কেন? তুমি কোনোদিন কুলফি খাইছো? ও বাবা, ওই তুই ওই কোন সিটটাক বুঝছি রে ছাড়ো, তুই খাইছি কোনোদিন? কোন সিটটাক জানতে পারিস বাবা? ও মা, ও, আমি অল্প অল্প শিখিলাম। আচ্ছা তাই দে ওই কোন তাহলে তুমি খাও। হ্যাঁ, এটা খাটা করে দিয়েছি না, লম্বা করে দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, দে, দে। ওরে দে, ওইটা মহাবে দে। মা, তাহলে তুমি পিঠা কেন করি দাও? তুই বাড়ির পরে বাড়ি বাড়ি কইছিস। মা, ও, আমি তোমাকে খাওয়াচ্ছি। হ্যাঁ, তুই সুন্দর করে খা, বুঝছিস? আচ্ছা। তাহলে তুমি খাও। সবুজ শান্তই খাইতাম খাও, খাও। ওরে সপনে, হে বাবা, হে আল্লাহ গো, ওরে রাজা রে, হে বাবা, হে আল্লাহ গো, ওরে সেই কালে কইলা বাবি রইলা, আদের গামুনা আমার খাওয়াইছে রে, হে বাবা, আল্লাহ ওরে খোকা, একই মা, আমার তুমি কাঁদছো কেন? বুঝাই বাইরে বাইরে শুনি রে, খোকন আল্লাহ গো, খগন আল্লাহ গো আবার বুঝি বুড়ো বয়সে ভাতা দেখতে হলো রে, হে বাবা, হে আল্লাহ গো। দেখো মা, এক কাঠি কোনোদিন বাজে না মা। ওই ওই শুনতে চাও? ও মা বুনির বন্দিরা আদেই চাও, ও সরের আলাপ শুনি চাও, এক কাঠটা কোনোদিন বাজে না। ওরে তোর বাপ পারি না আমার সঙ্গে, তুই পারবি তোর ওই বড় বোর সঙ্গে, কোনোদিন না কোনোদিন না কোনোদিন না। দেখো মা, যেমন কর্ম রসব সুন্দরী তোমাকে করেছে তেমনি আমি এর বিচার করবো বলে না। বাবা রে, কি বিচার করবি তুই? দেখো মা, আমি 12 বছরে চলে যাবো বাণিজ্য সদাই, ওই রসবাকে ঘরে পুরে তালা মেরে চাবিটা তোমার হাতে দিয়ে যাবো। যদি কোনোদিন ঘরে দরজা খোলা পাও, তোমার মাথার কিলটাকে তুমি চুরির মুঠো ধরে ওরে বনবাসী দাও, তোর কি কোনোদিন আমি কাজ করতে পাবো না? সেই দিন হাতে ছুকে তো পাঠিয়ে নেবো, পাঠিয়ে নেবো, পাঠিয়ে কোথায় তুমি? কি বলছো প্রাণনাথ? বলো দেখি শুনি। আমার মা ভাত খেতে পানি চেয়েছিল, তুমি কি দিয়েছিলে? দেখো স্বামী, এখনো থালায় এটি পানি আছে। আমার মা নামাজ পড়ি পানি চেয়েছিল, তুমি দিয়েছিলে? দেখো স্বামী, এখনো পাতলায় পানি আছে। আমার মা তামাক খেতে আগুন চেয়েছিল, তুমি দাওনি? স্বামী, এখনো কলকিতে আগুন জ্বলছে, আর এসব কথা কি তোমার বিশ্বাস না, হয়? হ্যাঁ তাই কি হয়? একটি বাসনা হয়েছে অন্তরে। দুনিয়া বারো না দুঃখের সাক্ষাতে আরে দূর দেশে আমি অর্থেরই কারণ সাংবাদিকা সাংবাদিকা কে করেছে? সঙ্গের সঙ্গতি করে ডাকাতির ভয়। এই সাড়ে না আসতো এটাকে রাখি বলছে। ওই দেওয়ান, আমি বিধিকে এত করে প্রবেশ দিলাম, বিধি কোনো প্রবেশ মানছে না। দেখো স্বামী, তুমি যদি আমার পাশে থাকো, ঢাকার শাড়ি আমার আর লাগবে না। যাও না, যাও না। রে
খোদা হলে সদা দেব আমি তোমার সঙ্গে যাব খোদা হলে সদা দেব আধারে আধার মিশায়া মধু মাখা মাখা কব আধারে আধার মিশায়া মধু মাখা মাখা কব বিদেশে দেখে গেলে স্বামী সহজে মরব আমি বিদেশে গেলে স্বামী সহজে মরব আমি যাইও না যেও না যতয়া মোহলারে রেখে ঘরে যাইও না যেও না যতয়া মোহলারে রেখে ঘরে তাই বলছি স্বামী আমায় ছাড়া তুমি যেও না দেখো বিবি, এ যে বিধির লেখন মুর্শিদের নির্দেশ, আমার সত্য বাণীতে সদাই যেতে হবে, সত্য যাবে স্বামী আর সত্য যেতে হবে। বললাম বল ফির বলে, প্রাণ স্বামী যেও না রে লোকে দূরে বাহানি যে প্রাণ স্বামী যেও না রে তুমি যাইবা দূর না দেশে স্বামী আমারে সারিয়া ও গো স্বামী আমারে সারিয়া ওয়া রে তো আমি কেন কেয়া বলা নারী কইরা শ্রীলে পিয়া রে তোরে বাহারি যে জান স্বামী রে না রে ইয়ারে তুমি যাইবা দূর না দেশে স্বামী আমারে সারিয়া ও গো স্বামী আমারে সারিয়া ইয়ারে রো কহিয়া রাইয়া সোনার জৈবন স্বামী আইতা ফিরে স্বামী বাহানা তোরে বাহানি যে প্রাণ স্বামী যেও না রে ইয়ারে তুমি যাইবা দূর না দেশে স্বামী গাছে পাকা স্বামী গাছে পাকা ইয়ারে তুমি জানি না থাক পাশে আমার নির্বায়াসে দাদরে তোরে বাহারি যে প্রাণ স্বামী যেও না রে ইয়ারে তুমি যাইবা দূর না দেশে স্বামী গাছে পাকা কলা খগো স্বামী গাছে পাকা কলা ইয়ারে সে না কলা খাইলে পরে স্বামী মরবে মনে জালা রে তোরে বাহানি যে প্রাণ স্বামী যেও না রে ইয়ারে তুমি যাইবা দূর না দেশে স্বামী গাছে বাগালি সু স্বামী গাছে বাগালি সু ইয়ারে তুমি যদি থাকতে পাশে আমার বলে পাইতো কিছু রে তোরে
বানিছে প্রাণ শানি যেও না রে আরে তুমি যাইবা দূরঙ্গা দেশে স্বামী আবার ছাড়িয়া ও গো স্বামী আবার ছাড়িয়া ওই আরে তুই নয়নে বাহানা রাখতাম আমার মাতার কে স্বামী আরে তোরে বানিতে প্রাণ শানি দেও না রে আরে আগে যদি জানতাম প্রাণের স্বামী যাইবারে সারিয়া গো স্বামী যাইবারে সারিয়া আরে রোজিয়া রইয়া সোনার জৈবন স্বামী আর তো ফিরে পাইবা না রে বানিছে প্রাণ স্বামী যেও না রে স্বামী তাই বলছি স্বামী আমার ছেড়ে তুমি যেও না দেখো বিলি, এই যে মুর্শিদের নির্দেশ, আমার বাণিজ্য সদায় যেতে হবে। তাও তুমি হ্যাঁ, তুমি সখীগণকে নিয়ে আমার জাহাজ টিকিটা বরণ করে দাও। হ্যাঁ মাঝিগণের সখীগণ, আমার সদাগরের জাহাজ টিকিটা বরণ করে দাও। মাঝি ভাই ওরে তুই জুতু খুলি তাড়াতাড়ি আয়। ওপরে যেতে দিই কার পরে রসবা পঞ্চদাসী লইয়া গো ডিঙ্গা বর আর হবার পরে রসবা আর হবার পরে রসবা হলুদ মেহেন্দি দিয়া গো পঞ্চদাসী লইয়া গো
দাঁড়াও দাঁড়ি মাঝি, তোমাদের আর বাইতে হবে না। আমি 1 মাস নয় 2 মাস নয় 6 মাসের পথ এসেছি। তোমরা নৌকা এখানে নোঙর করে দাও, যে দেখো আমি ওই বালুচর থেকে একটু বিশ্রাম করে আসি। হ্যাঁ মাঝি ভাই, তাহলে আমরা দোনো ভাই একটু গল্প করলে হতো না? পারবো? হ্যাঁ মাঝি ভাই, ওই মাঠঘাট চিনিস মাঝি ভাই? ওই বলছে কি, ওই মাঠের ভিতরে গাড় কালানো ওইটি কের গাছ বলে রে মাঝি ভাই? হ্যাঁ মাঝি ভাই, তুই এতবার শুনতে পাস না? ওই মাঠের ভিতরে গাড় কালানো ওইটা কিসের গাছ বলে? গুড়ের গাছ। গুড়ের গাছ। হ্যাঁ মাঝি ভাই, এই গুড়ের গাছ কি করতে হয়? কাটলে কি হয়? ও মাঝি ভাই, ভাই গো, ওই রস কি করতে হয়?